আমরা কিছুদিন আগেই দেখলাম রথযাত্রার একটা খুব সুন্দর দৃশ্য করা হয়েছে এবং সেখানে সুস্মিতাদির যে সাজটা তো আহ সেটা সেটা মানে করতে কতটা সময় লাগলো? সময় অনেকটাই লেগেছে, প্রায় 2-2.5 ঘন্টা তো লেগেইছে। আমি মজা পেয়েছি, ভালো লেগেছে। বেশ খানিকক্ষণ রথে আমরা তিনজন চুপ করে বসেছিলাম, একটা ছবি তুলেছি। সেখানে সবাই সিরিয়াস হয়ে বসে রয়েছে চোখ বন্ধ করে, আমার দাঁতগুলো বাইরে। বাট এই যে সাজটা মানে এটা এই গরমের মধ্যে ক্যারি করাটা তো বেশ টাফ ছিল। হ্যাঁ, টাফ তো আমাদের বটেই, এবং আউটডোর তার উপর। হ্যাঁ, আমার ভালো লেগেছিল সাজটা অবশ্যই। আর একটা সুন্দর ময়ূরের পালক ছিল, ভালো লেগেছে। মানে এরকম মানে বিভিন্ন রকম, এর আগে গণেশ সেজেছিলাম, তার আগে একটা কি লুক হলো বলো, মা মা নন্দী। কালী। হ্যাঁ, মা আনন্দীর লুক হয়েছিল। তো এগুলো ক্যারি বেসিক্যালি করাটা দেখো, এই একটু তুমি যে টাফ, প্রশ্নটা বাট করলে যে এই টাফ সাজটা গরমে শুট করা নিশ্চয়ই টাফ হয়েছিল, ওর ফার্স্ট আনসারটাই ছিল যে আমার তো খুব মজা লেগেছে, এরকম সেজেছি, ওটা করেছি। সো আমাদের অ্যাজ অ্যাক্টার্স না, আমাদের কখনো এই এই যে সাধারণভাবে যে থটটা আসে যে বাবা এরকম সেজে এত গরমের মধ্যে শুট করতে হবে, তো এইটা আসে না, কারণ আমরা এটা কাজটা করতে এত এনজয় করি যে আমাদের কখনো মনে হয় না যে বাবা প্রচন্ড গরম। কারণ আমরা এই গরমের মধ্যে, এখন তো নেহাত বৃষ্টি পড়ছে, হ্যাঁ, কিন্তু লাস্ট কয়েকদিন এত গরম পড়ছিল, তার মধ্যে হ্যাঁ, আমরা ছুটিয়ে আউটডোর করেছি। তাতে খুব একটা কিছু আসে যায় না আমাদের। মজা লাগে। মানে আমরা সবাই এত আনন্দ করে শুট করি তখন, ওই 70 জন আর মানুষ একসঙ্গে বাইরে গরমে শুট করছে, তাতে হ্যাঁ, তো শুধু আমাদের কষ্টের কথা ভেবে লাভ নেই। সেটাই। আর তোমার আমি দেখেছি মানে তোমায় যখন আমি ফোন করছিলাম সেখানে কলার টিউনেও একটা বোধহয় কৃষ্ণর কিছু একটা রয়েছে এবং মানে তুমি বৃন্দাবনে গিয়েছিলে তো যখন এই সাজটা সাজলে ভিতর থেকে ওই একটা অনেক সময় একটা ভাব ওই যে আসে না, বলে আমার খুব ওটা ভালো কানেক্ট লেগেছে, মাথায় একটা করছিলে? ময়ূরের পালক দিয়েছিল আমার। তো হ্যাঁ, অবশ্যই আমি আমার খুব ভালো লেগেছে এই লুকটা, মানে লুকটা করে আর কি, হলে যে জগন্নাথ সাজালাম, বাহ খুব ভালো। তা অবশ্যই ভালো লেগেছে। আর তো আমি কদিন আগে লন্ডন গেছিলাম, আমায় কি সাজলে ভালো লাগবে বলো তাহলে, বুঝে নাও। ও বৃন্দাবন গেছিল, কৃষ্ণ সাজলে ভালো লেগেছে। আমি লন্ডন গেছিলাম, কি সাজলে ভালো লাগবে, বুঝে না। আর, যেহেতু রথের প্রসঙ্গটা এলো তো এবছর রথে কিছু প্ল্যান আছে? শুটিং করব। এই তো, ওটাই প্ল্যান। আর ছোটবেলায় কেমন কাটতো রথ? ছোটবেলায় আমাদের রথ তো ওই সেই নড়বড়ে রথটা নিয়ে রাস্তায় বেরিয়ে একবার এদিক দিয়ে, উল্টেও যেত। হ্যাঁ উল্টে যাচ্ছে, একবার এদিক দিয়ে জগন্নাথ পড়ে যাচ্ছে, এদিক দিয়ে মিষ্টির থালাটা পড়ে যাচ্ছে, মানে তার ওইটাই মধ্যে আবার হ্যাঁ তুলে আবার তুলে সাজিয়ে নিয়ে যাচ্ছি, তার মধ্যে আবার কেউ টাকা দিল, হ্যাঁ টাকা আগে দিচ্ছে, নকুলদানা দিচ্ছি বা যা নকুলদানা থাকছে, দিচ্ছি। বাতাসা বা মিষ্টি। হ্যাঁ, নকুলদানাই দেওয়া হতো বেসিক্যালি মোস্টলি। তো বাতাসাও সেইটা, থাকতো। সেই সব ওই মেমোরিজ গুলো আছে আসলে, ওইগুলো তো এখন মানে আর একটা দেখাও যায় না। এক্সটিংক্ট একটা প্র্যাকটিস, মানে খুবই কম জায়গায় দেখি যে বাচ্চারা এখনো রথ টানছে। হ্যাঁ, তার তার যে যে দ্য হোল সিগনিফিকেন্স বিহাইন্ড এই পুরো প্রসেসটা, যে ফেথ বিয়ন্ড গড, বিয়ন্ড এভরিথিং, এই যে একটা বিশ্বাস যে একটা একটা শক্তি আছে যার কাছে প্রার্থনা হুম। করলে পরে বা কিছু চাইলে পরে পাওয়া যায়, যে বিশ্বাসটা তৈরি করা। তো সেই বিশ্বাসটাই তো আজকাল আর তৈরি হয় না, মানে এই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তো হারিয়েও যাচ্ছে আমাদের মধ্যে থেকে।